ঠিক আছে? হেই, হ্যালো হ্যালো মিস্টার, শুনতে পাচ্ছেন? হেল্প, হ্যালো। হেই, হ্যালো। এই যে, হ্যালো। সাঁতার জানেন না তো ঝাঁপ দিতে গিয়েছিলেন কেন? এখনই তো ডুবে মরতেন। আপনি কে? আমি কে মানে? আপনি জানেন না যে এই সময়টাতে এখানে কেউ থাকে না? আমি না থাকলে তো এখনই মরে যেতেন। আপনি আমাকে বাঁচিয়েছেন? হোয়াট? হ্যাঁ, আমি আপনাকে বাঁচিয়েছি। আর আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এন্ড জান না, এখন আবার নতুন করে একটা ঝাঁপ দেন। এন্ড আই প্রমিস আমি এবার আপনাকে আর বাঁচাচ্ছি না। ফালতু কথাকার কোত্থেকে যে জুটে আসে, মানে কেন যে বাঁচাতে গিয়েছিলাম? কই না বলে আমাকে থ্যাঙ্কস, না বলছে যে আপনি কেন বাঁচিয়েছেন। যত সব ফালতুগুলো আমার কাঁধে এসে পড়ে। ডিসগাস্টিং। আচ্ছা, ওই আপনাদের এইখানে কোনো হিটম্যান আছে? হিটম্যান স্যার? মানে মানে এটা কি বলছেন স্যার? হিটম্যান যারা টাকার বিনিময়ে মানুষ খুন করে। স্যার আপনি কি করছেন এসব? আপনি আরে অ্যাটলিস্ট আপনাকে তো খুন করবো না, ভয় কিছু নেই। এই যে এইগুলো সব রাখেন নাই ভাই। আপনি বললেন না আপনি বাঙালি, আমি বাঙালি। আমাকে প্লিজ, আমাকে একটা হিটম্যানের অ্যাড্রেস প্লিজ। ঠিক আছে স্যার, আছে একজন ভালো খাতারনাক হিটম্যান, খুবই আস্থা, সেও বাঙালি। দেখি আমি মানে আমাকে কোথায় থাকে, কি নাম আমাকে নিয়ে জানা প্লিজ। সে নেপালেই থাকে, অনেকদিন ধরেই থাকে, তার কামি কাটাকাটি কোনো মিস হয় না। আমি তার সন্ধান দিচ্ছি স্যার। প্লিজ ভাই, প্লিজ প্লিজ প্লিজ। ওকে স্যার, আমি আসতেছি প্লিজ। স্যার নাম আমার নাজির হইলেও লোকজন আমারে কাকড়া নাজির হিসাবে জানে। কাকড়া যেমন কোনো কিছু একবার ধরলে আর ছাড়াছাড়ি নাই, ওই আমার কাছে আইলে কোনো মক্কেলে ছাড়া পাইবার কোনো ভরসা নাই। এখন বলেন আপনার প্রবলেমটা কি? গুম, খুন নাকি মার্ডার? জি, মার্ডার। নাম, ঠিকানা এবং ছবি সাথে 50,000 টাকা খামে করে দিবেন। বাকি অর্ধেক কাজ শেষ হয়ে যাওয়ার পরে জায়গা মতো বুঝাইয়া দিবেন। না মানে কাজ শেষ হওয়ার পরে আর কিছু দিতে পারবো না। জান এবার সেটা আগেই নিয়ে নিতে হবে নাজির ভাই। কাকড়া নাজির? জি জি, কাকড়া নাজির, জি। পুরোটা অ্যাডভান্স করতে চাইলে আমার কোনো আপত্তি নাই। টাকা সহ নাম, ঠিকানা আর ছবি দিয়ে যান, 2 দিনের মধ্যে মামলা ডিসমিস। না মানে বলছেন আমি সেটা পুরো টাকাটা একবারে দেবো, কি ডিসকাউন্ট পাওয়া যাবে? ঠিক আছে, না না নাজির ভাই, কোনো ডিসকাউন্ট লাগবে না নাজির ভাই, কাকড়া নাজির ভাই, ঠিক আছে। এটা ছবি আর এই যে পুরো টাকা।
বুঝছি, জমজ কেস। নিজের স্বার্থ উদ্ধারের জন্য রাস্তা থেকে নিজের ভাইকে সরাই দিতে চান? আরে না না, আমার তো কোনো ভাই নাই। ছবিটা আমার, এখানে যে নাম ঠিকানা দেওয়া আছে সেটাও আমার। আমার অ্যাড্রেস হলো ভাইশালী হোটেল, রুম নাম্বার 1106। মানে? মানে মানে আমি মরতে চাই, আমি আত্মহত্যা করতে চাই, এই জন্যই নেপালে আসা। এখানে আসার পর অনেকবার চেষ্টা করেছি, কিন্তু লাইফে আমি কোনো কাজে কখনোই সফল হয়নি। তাই তাই আপনার হেল্প দরকার নাজির ভাই। কাকটা নাজির? জি 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 জি, কাকরাম নাজির ভাই, প্লিজ আমাকে ফেরাবেন না, প্লিজ। বুঝছি। এনেন, এটা জমজ কেস না, এটা হলো মেন্টাল কেস। আপনি ভুল জায়গায় চলে আসছেন। এই এই, তোরা এই পাগলটাকে এখান থেকে সরা। এই পাগলটাকে সাথে থাকলে আমার কখন আবার কি করে বসে আমি পাগল দেখতে পারি না। আমার এখানে সরা। নিয়ে যা। কোত্থেকে যে আসলো? আপনি আপনি এখানে কি করছেন? আমি আসলে এটা তো আমার রুম, মানে আমি আমার রুমে কি করছি, মানে মানে আমি তো আমার রুমে যা খুশি তাই করতে পারি না। মানে আপনি এখানে কি করছেন? কিছু করছি না, এই যে এইটা আমার রুম। ও আচ্ছা, ভুলে আমার রুমে নক করেছেন। ইটস ওকে। জি না, আমি কখনো ভুল করি না, কিন্তু একবার ভুল করে ফেলেছিলাম। যাই হোক, আপনার ফোন আছে না? হ্যাঁ আছে। কেন? আমার চার্জারটা নষ্ট হয়ে গেছে, আপনার চার্জারটা দিতে পারবেন প্লিজ? জি না, দুঃখিত। আমি আপনাকে পুলিশে দিব। আশ্চর্য, চার্জার দেবো না বলে আপনি আমাকে পুলিশে দিবেন কেন? খবরদার খবরদার, আপনি আমার সাথে ফাইজলামি করবেন না। আপনি জানেন আমি কে? না আমি জানি না। আপনি কি? আমি যেই হই না কেন, আগে বলুন আপনার হাতে ব্লেড কেন বলুন। ছাড় বলছি। এর মানে আপনি সকালে সুইসাইড করার জন্য, হ্যাঁ আপনি আত্মহত্যা করার জন্য আপনি সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিলেন, আর আমি ছিলাম বলে আপনি সুইসাইড করতে পারেননি, আর আপনি এখন ব্লেড দিয়ে হাত কেটে সুইসাইড করার চেষ্টা করছেন। ও মাই গড, আপনি জানেন যে সুইসাইড কত বড় অপরাধ? ওয়েট, আমি এখনই পুলিশ খবর দিচ্ছি। ওয়েট, আরে আরে কথা শুনুন। আপনার এত বড় সাহস, আপনি একটা অবলা নারীকে একা পেয়ে আপনি রুমের মধ্যে ঢুকে আপনি দরজা লক করে দিয়েছেন। আমি পুলিশ যাব না, আমি আপনার নামে নারীদের নির্যাতনের কেস করব। অবলা নারী? হোয়াট? চুপ করেন। আপনি সত্যি করে বলেন, আপনার মত কি বলেন? দেখুন, আমার কোনো মতলব নেই, মানে আপনাকে নিয়ে আমার কোনো মতলব নেই। আমি শুধু আপনাকে বোঝাতে চাইছি, প্লিজ পুলিশে খবর দেবেন না। আমি অনেক কষ্ট করে এতটুকু শক্তি সঞ্চয় করেছি, আপনি সে সব আবার ভেস্তে দিলেন। ও, তাহলে আমার ধারণা ঠিক। এর মানে আপনি সুইসাইড করতে যাচ্ছিলেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো কারণটা কি শুনি? সে অনেক কথা আমার বলতে ইচ্ছা করছে না। চার্জার দিচ্ছি, গিয়ে নিজের মোবাইল চার্জ দেন। আমার চার্জ নষ্ট করবেন না, মানে মনোবল নষ্ট করবেন না। লিসেন, একটা সুস্থ মানুষ না আরেকটা মানুষকে সুইসাইড করতে দেয় না। আর আপনার কি মনে হয় সব সমস্যার সমাধান কি সুইসাইড হয়? হ্যাঁ, আপনার এটা মনে হয়? আমার অবস্থায় থাকলে না আপনিও ঠিক একই কাজ করতেন, হয়তো অনেক আগেই করতেন।
কি অবস্থা সেটা শুনি। সেটা শুনে আপনি কি করবেন? আচ্ছা, যদি আমি শুনি যে আপনার কারণের যথার্থ যুক্তি আছে, তাহলে আমি আপনাকে আর একটা বার বাধা দেব না। উল্টা আমি আপনাকে সুইসাইড করতে হেল্প করব। ভাই হিসেবে কিছুতেই আমি এটা মেনে নিতে পারি না। বাবা হয়তো কষ্টটা সহ্য করতে পারলেন না, স্ট্রোক করে বসলেন। আমার ব্যবসার অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। কেউ না বুঝলেও আমি জানতাম চিকিৎসার অভাবে, টাকার অভাবে বাবার চিকিৎসাটাও ঠিকমতো করতে পারে মারা গেল। আর এইসব মাও নিতে পারল না, বিছানায় পড়ে। আর আপনার বোনের কি অবস্থা? ওর সঙ্গে কখনোই যোগাযোগ করি ইচ্ছে করে করি। আপনার বাবার জন্য সত্যি খারাপ লাগছে। সবাই বলতে চায়, কিন্তু আমি ঠিক পুরোপুরি কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু পরে হিসেব করে দেখলাম সবাই তো আসলে ঠিকই বলে। আমার লাইফ কখনো সর্বপথেই গেল, একটা না একটা অঘটন লেগেই ছিল। আমার স্টুডেন্ট লাইফ বলে, আমার ফ্যামিলি লাইফ বলে, আমার প্রফেশনাল লাইফ বলে, কোনো লাইফে আমি ঠিক। আর আপনার লাভ লাইফ? সেখানেও কি ঝামেলা ছিল? এই যে, হ্যালো। কি ব্যাপার? কি হলো? বলেন না তো আপনার লাভ লাইফের কথা। সবই যখন বললাম আর এটাও যার সঙ্গে আমার সম্পর্ক আমাদের ফ্রেন্ডরা বলতো যে জাস্ট প্রে ফর ইচ আদার। বিশেষ তিথির মাঝে আমি সব সরি, আমি রিয়েলি সরি। কিভাবে মারা গেলেন উনি? অ্যাক্সিডেন্ট? তিথি মারা যায়নি, ও একজন ধনী প্রবাসীর সঙ্গে চলে গেছে। যে মুহূর্তে আমি সব কিছু হারিয়ে দিয়েছি, যে মুহূর্তে আমার তিথিকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন ওর সাথে আমার জন্য একটা চিঠি রেখে দিয়েছে। চিঠি? আচ্ছা, কি লিখেছিল চিঠিতে? লেখা ছিলই অনেক কিছু, কিন্তু
সারাংশ টানলে যা দাঁড়ায় তা হলো আমার মতো একজন লুজারের সঙ্গে ও তার জীবনে গাড়ি রয়েছে। আচ্ছা আমার কথা বাদ দিন, অনেক তো বললাম। আপনার কথা, এখানে কি বেড়াতে এসেছেন নাকি কোনো কাজে? যে কারণে আসি না কেন, কিন্তু এখন তো মনে হচ্ছে যে আমি এখানে এসেছি আপনাকে আত্মহত্যার হাত থেকে বাঁচাতে। কি দেখছেন? এই যে হ্যালো, রাস্তা নাকি? রুমে আপনাকে না পেয়ে ভাবলাম যে আবার আপনি আত্মহত্যা করার চেষ্টা করছেন না তো, তাই খুঁজতে বের হয়ে গেলাম। ওই যে তখন ছবি তুললাম না, ওগুলোই দেখছি। ও, আর আর কিছুই না, ছবি দেখছি। মিথ্যে কথা বলবেন না। আর আর আপনার কথা ভাবছি। আমার কোন কথা? এই যে আপনার সঙ্গে পরিচয়, আপনি না থাকলে তো এতক্ষণে মোড়ে ভূত হয়ে থাকতাম। আমার সব কথাই তো শোনে। এইবার বলে, আমি কি ভুল কিছু করছি না? আসলে বেঁচে থাকার সব ইচ্ছে আমার শেষ হয়ে গেছে। আমি তো বেঁচে থেকে আর কিছু করতে পারবো না। বরং আমি মারা গেলে আমার নামে যে ইন্স্যুরেন্স আছে ওখান থেকে মা বড় অঙ্কের একটা টাকা পাবে। নিজের বাসায় আত্মহত্যা করলে ইন্স্যুরেন্স ক্লেম করাটা ঝামেলা হয়ে যাবে। তাই এত দূরে এসে আত্মহত্যার প্ল্যান করলেন, তাই তো? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার দ্বারা না আত্মহত্যা করা সম্ভব না। কারণ আত্মহত্যা তারা করতে পারে যারা জীবিত, আর আপনি তো অলরেডি মৃত। মানে কি? আমি আমি মরে গেছি? মানে হচ্ছে যারা জীবনে যুদ্ধ করা বন্ধ করে দেয়, যারা হেরে গিয়ে আবার জেতার জন্য ঘুরে দাঁড়ানোর সাহস রাখে না, তারা যতই জীবিত মানুষের মতো চলাফেরা করুক না কেন, আমার কাছে তো তারা মৃত। আচ্ছা, আপনি যে মায়ের কথা বললেন, একটাবার ভেবে দেখুন তো, আপনি যদি ওই মায়ের পাশে গিয়ে দাঁড়ান তাহলে কি সে বেশি খুশি হবে, নাকি আপনার ইন্স্যুরেন্সের টাকা পেলে বেশি খুশি হবে? কোনটা? আপনি নিজেই বলবেন আপনি নিজের হাতে আপনার ব্যবসা দাঁড় করিয়েছেন, কিন্তু কোনো একজন এসে আপনার সাথে প্রতারণা করে আপনার ব্যবসা আপনার কাছ থেকে নিয়ে গেছে। এতে লুজারটা কে? আপনি, নাকি যে আপনার কাছ থেকে প্রতারণা করে আপনার কাছ থেকে ব্যবসা নিয়ে গেছে সে? নিশ্চয়ই আপনি লুজার না, কারণ আপনি নিজে আপনার দক্ষতায় এবং ক্ষমতায় আপনার ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন। আপনার ছোটবেলার বন্ধুকে তো সেটা পারেনি, বা সেই ক্ষমতাও তার নেই। আপনি চাইলে আবারও ঘুরে দাঁড়াতে পারেন, আবারও আপনার ব্যবসাটাকে দাঁড় করাতে পারেন। সেটাই আমার বিশ্বাস। আর আপনার বোন যা করেছে, এতে তো আপনার কোনো হাত নেই। এটা পাড়ার বখাটে ছেলে হোক আর আপনার পছন্দ করার পাত্র হোক, আলটিমেটলি আপনার বোন খুশি আছে কিনা সেটাই তো ম্যাটার করে। আপনার বোনের একটা খোঁজ নেননি, সে কেমন আছে বা প্রত্যেকটা পরিস্থিতিতে আপনার তার পাশে থাকা দরকার ছিল, কিন্তু আপনি তার কিছুই করেননি। এটা কিন্তু এখনো সম্ভব, কিন্তু আপনি আত্মহত্যা করলে সেটা সম্ভব না, তাই না? আর আপনার বাবার সাথে যেটা ঘটেছে সেটা তো একটা দুর্ঘটনা। আর লাইফে তো যেমন ভালো ঘটনা ঘটে ঠিক তেমন দুর্ঘটনা ঘটে, এটা কি স্বাভাবিক না? আর তিথি, আপনার প্রেমিকা যে আপনাকে ছেড়ে চলে গেছে, এতে তো আপনার মন খারাপ করা উচিত না, এতে তো আপনার আরো খুশি হওয়া উচিত। আর
তিথির মতো একটা সুযোগ সন্ধানী নিয়ে যদি আপনার কাঁধে এসে পড়তো তা আবার আজীবনের জন্য, তাহলে আপনার লাইফটা এমনিতেই হেল হয়ে যেত। ওই মরার পরে দোজকের জন্য আর অপেক্ষা করতে হতো না। ভালো বলছেন। যে কোনো মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার কথা খুব ভালো, কিন্তু আমি জানি আমি একটা হেরে যাওয়া মানুষ, মৃত মানুষ। আমি যতদিন বেঁচে থাকবো না, আমার সঙ্গে এই সো-কল দুর্ঘটনাগুলো ঘটতেই থাকবে। I want all that to be end. আচ্ছা আপনি বলেন, আমার মতো একটা মানুষের পাশে আমি থাকতে চাই না? বলুন চাই? যদি বলি আপনি আমার হাত ধরে রাখলে আমি আর কখনো আত্মহত্যা করার চেষ্টা করবো না। আমি নতুন করে বাঁচবো, সবকিছু নতুন করে করবো। হাত ধরে বলুন। কারণ আমার মতো একজন লুজারের সঙ্গে কেউ তার জীবন শেষ করতে চায় না। শালার এই অসময়ে মাছি আবার জ্বালাতন করে। কাজ কামের যা অবস্থা, তাতে তো মনে হয় কয়দিন পরে বসে বসে মাছি মারা লাগবে। হাত খালি, কোনো টাকা পয়সা নাই, যাও একটা কাজ আইলো তা হলো মেন্টাল কেস। না, পাগল হোক ছাগল হোক তাতে তো আমার কিচ্ছু যায় আসে না, বরং পাগল হইলে আমার আরো সুবিধা। লোকটাকে ছাড়ানোটা আসলে ঠিক হয় না। কিছু টাকা তো পাওয়া যাইতো, কিন্তু পাই কই তারে? ফোন নম্বর তো রাখি না। আমার তো কোনো ভাই নাই। ছবিটা আমার, এখানে যে নাম ঠিকানা দেওয়া আছে সেটাও আমার। আমার অ্যাড্রেস হলো ভাইশালী হোটেল, রুম নাম্বার 1106। ওহো, মনে পড়ছে, থামেল বাইশালি, নম্বর হইলো 110। বাহ, পাইয়া গেছি পেয়ে গেছি। শুনুন, খাবার না খেয়ে চলে আসলেন যে? এমনি খেতে ইচ্ছে করছিল না। আপনার যা ইচ্ছে করে আপনি তাই করেন? হ্যাঁ করি। আপনার কোনো সমস্যা? না না, আমার কেন সমস্যা হবে? আপনার ইচ্ছে হলে আপনি আমার রুমে এসে একটু বসতে পারেন। ধন্যবাদ, আপনার আমার রুমে আসতে ইচ্ছে হয়েছে এই জন্য।
ইচ্ছেগুলো আমার মতো একটু বাউন্ডুলে, মনের যত অবুঝ কথা হয় না বলা খুলে, ভাবছি এবার সময় করে যাব তোমার বাড়ি, ভালোবাসি বলবো তোমায় ভেঙে সবারই। ইচ্ছেগুলো আমার মতো একটু বাউন্ডুলে, মনের যত অবুঝ কথা হয় না বলা খুলে, ভাবছি এবার সময় করে যাব তোমার বাড়ি, ভালোবাসি বলবো তোমায় ভেঙে সবারই। তুলে নেব সেমিকোলন, কমা কিংবা দাড়ি, ছোট্ট করে পাই যদি তোমার অনুমতি, রাখবো না আর আড়াল করে আমার অনুভূতি, ছোট্ট করে পাই যদি তোমার অনুমতি, রাখবো না আর আড়াল করে আমার অনুভূতি। তুলে নেব সেমিকোলন, কমা কিংবা দাড়ি, তোমায় নিয়ে পাড়ি দেব রূপকথারই দেশে, ছায়া হয়ে থাকবো তোমার পথের শুরু শেষে, তোমায় নিয়ে পাড়ি দেব রূপকথারই দেশে, ছায়া হয়ে থাকবো তোমার পথের শুরু শেষে। তুলে নেব সেমিকোলন, কমা কিংবা দাড়ি। হ্যালো, স্যার আপনার জন্য একজন লোক আসছে, দেখা করবে। ওকে। আরে নাজিম ভাই, আপনি? ও সরি সরি, কাকড়া ভাই, আপনি এখানে কি করছেন? তুমি দেখি সব বুঝলে বসে আছো কেন? তুমি না আমার কাছে একটা কেস নিয়ে গেছিলা, মার্ডার কেস। মনে করো তোমার কেসটা আমি হাতে নিছি, এখন পেমেন্ট দাও, কাজ ডিসমিস করে দিই। অবশ্য তার আগে তোমার একটা কাজ করতে হইব। তুমি একটা নোট লিখে যাবা যে আমার মৃত্যুর জন্য আমি ছাড়া কেউ দায়ী নয়, বাকিটা আমি দেখতেছি। আমার তো আর কোনো কেস নেই, মানে আপনার কাছে আমি যে কারণে গিয়েছিলাম সেটার কোনো প্রয়োজন নেই। মানে মানে আমি আর মরতে চাই না কাকা ভাই। বললেই হলো মরার সব মিটে গেছে, এত সহজ? আরে আমার নাম কাকটা নাজির, যেটা একবার ধরি সেটা শেষ করে ছাড়ে। আরে কি আশ্চর্য,
আমি তো আপনাকে ভাড়া করতে গিয়েছিলাম আমাকে মারার জন্য, আর সে আমি এখন আপনাকে বলছি যে আমি কাজটা করাবো না। আর তাছাড়া আমার কাছে এত টাকা নেই যে আমি আপনাকে। একবারে ফুল পেমেন্ট দিয়ে দিচ্ছ তো, কিছু ডিসকাউন্ট দিব নি। কত আছে ভাই করো? আশ্চর্য নাজির ভাই, কাকড়া ভাই, বোঝার চেষ্টা করেন। দেখেন আমার যেসব সমস্যা ছিল সব সমস্যার সমাধান হয়ে গেছে, আমি এখন আর মরতে চাই না। সো আপনাকে যে কেসটা আমি দিচ্ছিলাম সেটা ক্যান্সেল। এই এই তোরা তো সবগুলা সবগুলা স্যার আপনি এখানে কি করেন? কিছু লাগবে স্যার? আরে না না, আমার লাগলে আমাকে বলতে পারেন। কিচ্ছু লাগবে না, আমার সবই ঠিকঠাক আছে, আপনি যান। না মানে আপনি এখানে দাঁড়িয়েছেন তো, দরজায় নক করছেন, আপনার রুম তো ওইটা। আমি জানি আমার রুম ওইটা, এখানে আমার এক বন্ধু থাকে, ওকে রাখছি। কে আছে? আমার বন্ধু, বললাম তো। আপনি আপনি এইভাবে তাকিয়েছেন কেন, কি হয়েছে? স্যার আপনি মনে হয় ভুল করছেন, আপনার বন্ধু এই রুমে নাই, যদি থাকে হয়তো অন্য কোনো রুমে আছে। আমি কোনো ভুল করছি না, কাল রাতেও আমি এই রুমে। কাল রাতে আপনি এই রুমে? কি স্যার? কিছু না, আপনি এখন বসুন প্লিজ। স্যার আমার কথা শুনুন, এই রুমে কেউ থাকে না। মানে? মানে গত 2 বছর ধরে স্যার এই রুমটা এইভাবেই বন্ধ হয়ে আছে। আমরা এই রুমটা কাউকে ভাড়া দিই না। কেন? কারণ স্যার গত 2 বছর আগে বাংলাদেশ থেকে একটা মেয়ে এই রুমে এসে উঠেছিল। তারপর 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 সেই রাতে এই রুমে ওই মেয়েটি আত্মহত্যা করেছিল। কি? জি স্যার। তারপর থেকেই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় এই রুমটা পুরোপুরি বন্ধ থাকবে, কোনো ভাড়া দেওয়া যাবে না। কিন্তু আমি শিওর এই রুমেই করবি থাকে। কি নাম বলেন? করবি? স্যার আমাদের এই রিসোর্টে করবি নামে কোনো গেস্ট এই মুহূর্তে আমাদের নেই। কি? জি। এই যে আমার কাছে ছবি আছে, Wait. দেখুন দেখুন তো, মানে ও আপনাদের গেস্ট কিনা? জি স্যার, ইনি অবশ্যই আমাদের হোটেলের গেস্ট, কারণ ছবিটি আপনার। আরে আমার কথা বলছি না, আমার সাথে যে মেয়েটার ছবি দেওয়া আছে তার কথা বলছি, করবি। স্যার মানে এখানে তো আমি স্যার আপনার ছবি ছাড়া মানে কোনো মেয়ের ছবি আমি দেখতে পাচ্ছি না স্যার। না স্যার, একদম শুধু আপনার একার ছবি স্যার। আয়শা আক্তার, পাসপোর্ট মেয়েটার ছবি, পাসপোর্টের কোনো কপি আছে? পাসপোর্ট। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। স্যার এই যে একটা পাসপোর্ট আমাদের কাছে, পাসপোর্টের ছবি আছে, যদিও এখানে ডাক নাম স্যার মনে হয়নি। করবি?